সো আমরা এটা প্রেডিক্স অ্যাবডোমিনি বলি যেহেতু তোমরা ইনফ্রেস্টিভিটি দিবা তাহলে তোমরা টেকনিক্যাল চেঞ্জ করবা দিস ইজ দ্য প্লেন এক্স-রে অফ হিপ জয়েন্ট উইথ আর্টিকুলেটেড পেলভিস ঠিক আছে তাহলে আমি একই কথাকে একটু অন্যভাবে বললাম দিস ইজ দ্য প্লেন এক্স যদি অ্যাবডোমিনের জন্য হতো এখন কার্ডের জন্য এটা করবা বাট পরীক্ষার সময় যখন বলবা তখন বলবা দিস ইজ দ্য প্লেন এক্স-রে অফ অ্যাবডোমিন এটা হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট এক্স-রে বা পেলভিস এই কার্ডে বলবা দিস ইজ দ্য প্লেন এক্স-রে অফ জয়েন্ট বা দরকার নেই তোমরা ম্যাডাম আবার তোমরা যদি ম্যাডাম জিজ্ঞেস করে বা কেউ থাকে তাহলে পেলভিস বলে শুরু করবা বলে তারপরে বলবা যে শোয়িং বলে তুমি হিপ জয়েন্টটাকে শুধু হাইলাইট করো কারণ এক্সট্রাতে আমরা কার্ড ওয়াইজ ভাগ করা ঠিক হবে না ঠিক আছে এটা তুমি শুধু একটু বলবা না ম্যাডাম আবার টিচার আমায় তুমি বলো দিস দ্য প্লেন এক্স-রে অফ পেলভিস অর অ্যাবডোমেন শোয়িং পেলভিস বলো যেটা এখানে লেখা আছে পেলভিস এই যে দেখো তোমাদের একটা এক্স-রে একটা বড় জিনিস হচ্ছে তো লেখা থাকে নিচে একটু কাজ চালাই ধরে পড়লে তাহলে দেখে বলা দিস দ্য প্লেন এক্স-রে অফ পেলভিস ফিল বোথ হিপ জয়েন্টস anterior posterior view showing তাহলে ভিউ কয়টা থাকে আমরা এক্স-রে জানি তিনটা ল্যাটারাল এবং anterior posterior anterior তাহলে কোনো ক্ষেত্রে আমরা anterior posterior করি কোনো ক্ষেত্রে posterior anterior thorax পরে আসছো thoraxের এক্স-রে পরীক্ষাতে আসছো কি ছিল এটা লেখা PA তাহলে posterior anterior view একবার একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে এই যে এক্স-রে পাস করলে তো হলো এটা সামনে পিছনে আলাদা করার কারণ পেটের সময় কেন সামনে থেকে নিচ্ছি আর এক্স-রে বুকের সময় কেন পিছন থেকে এক্স-রে নিচ্ছি কারণটা দুইটা লাইন তো পাস করতেছি তাহলে কেন সামনে থেকে নিই না পেটটা কিসের অনেক বেশি সেটা সমস্যা না পাস না করলে কালো দেখা যাবে যেটা পাস করবে না ওই সমস্যা সাদা হয়ে যাবে তাই না কিন্তু ওইটা মেইন কারণ না মেইন কারণ হচ্ছে মনে রাখবা আমরা আমাদের প্রোডাক্টসের ভাইটাল অর্গান কি হার্ট তাহলে হার্ট আমাদের কোন দিকে থাকে সামনের দিকে না ভিতরে থাকে বলো ভিতরে থাকে না সামনে তো লিপস লাং এটা পিছন দিক থেকে যদি দেখি তাহলে হার্টটা পিছনে যে থাকে এখন যখনই একটা পানির মধ্যে আমরা যেটা রানি ঢুকাই কী হয়ে যায় রানি আঁকা হয়ে যাবে ছবি কী হয়ে যায় শেড পড়ে যায় শেডের কারণে সাইজ চেঞ্জ হয়ে যায় এখন যেহেতু হার্ট অনেক দূরে এই যে ধরো আমার এই হচ্ছে আমার চেস্ট এই এতটুকু চেস্ট ক্যাভিটি লম্বায় তাহলে সামনে থেকে যখন আমি লাইট পাস করি আমার হার্ট থেকে এই বরাবর তাহলে আলো এই হার্টের এখান দিয়ে পাস করতে করতে দেখা যায় যে হার্টের শেডটা কী হয়ে যায় নর্মালের চেয়ে বড় চলে আসে যার কারণে তোমার দেখে মনে হবে কি কার্ডিওমেগালি বেড়ে গেছে অ্যাকুরেট শেপ আমরা পাই না যার জন্য যদি পেছন থেকে করা হয় তাহলে কী হয় তোমার হার্টের এটা বললাম তোমার লাইট হার্টেরই ছবিটা একটু দিলে ভিসেরাল এটা নেই ছবিটা ওটা বলছি দেখো হার্টের এটা যে লাগে এখানে বেড়ে থাকে না এই বরাবর থাকে পেছনে থাকে না সামনেই থাকে তাহলে তো আমরা হার্ট বিট পেছন দিয়ে থাকি এখানে ধরে যাই সামনে থাকে না সামনের দিকে একদম ঠিক লাং এসে থাকে আর পেছন দিয়ে তোমার এই মিডিয়াস্টিনাল যে পোস্টার এখান দিয়ে যে বোনস ভার্টিকাল কলাম এগুলো থাকে এখন শেড কখন বেশি আসবে ধরো আমি লাইটের কাছে যত জিনিস ধরবো যতই ধরবো একটা অবস্ট্রাকশন বা অবস্ট্রাকশন ধরবো এটা ছড়াবে বেশি না আর যদি ওয়ালের কাছে একটা বই রেখে এইখানে বই একটা খাতা রেখে এখানে যদি লাইট ধরি পিছনের ছবিটা ছোট হবে না বড় হবে ছোট হবে আর খাতাকে এখানে এখন যদি লাইট ধরি এই খাতার ছবিটা বড় হবে ওটা ওয়াল বড় ছায়া হয়ে যাবে না তাহলে এইটা যত কাছ থেকে আমি এক্সরে মারবো আর প্লেন যত দূরে হবে তত ছবি কী হয়ে যাবে এনলার্জ হয়ে যাবে এখন আমার চেস্টের সামনের দিকে হার্ট হচ্ছে কাছে তাহলে যখন আমি সামনে থেকে এভাবে মারবো তখন এই হার্টের ছবিটা পেছনে প্লেট করলে যেতে যেতে কী হয়ে যায় বড় হয়ে যায় বা যখন পিছন থেকে রেখা মারবো তখন আমার প্লেটটা থেকে দেখবা যারা এক্সরে করছে বলে যে একদম বুকটা একদম লাগিয়ে দাঁড়াবে প্লেটের সাথে চাপ দিয়ে এটা যদি এক্সরে প্লেট হয় এইভাবে করে দাঁড়াতে পারে এইভাবে তার মানে কি আমার হার্ট আর প্লেটের মধ্যে ডিস্টেন্সটা কী হয়ে গেল
কমে গেল। পেছন থেকে যখন ট্রে আসে তখন একদম অ্যাকুরেট ছাপটা ওই প্লেটে আসে, যার জন্য চেস্টের সবসময় কী করি আমরা পেছন থেকে নিই। আবার অ্যাবডোমেনের বেলায় আমরা সামনে থেকে নেই কেন? অ্যাবডোমেনে কিডনি থাকে কোথায় আমাদের? পেছনে থাকে কিডনি। তাহলে পেছন থেকে যদি আবার এটাও নিতাম তাহলে কিডনি থেকে আর তোমার এই যে প্লেটের ডিস্টেন্স অনেক বেশি হয়ে যেত, কিডনির সাইজ হতে যেত এত বড়। তাহলে না, আমরা অনেক কিছু দিই কিন্তু কিডনিটা আমরা এক্সের কিছু কিছু জিনিস আছে, যেমন তোমার অ্যাবডোমেনে বাকি ইউরিনারি ব্লাডার বা আদার যে জিনিস আছে এগুলো বড় পুরোটা জুড়ে থাকে। কাজে এগুলো একটা ইউরিনারি ব্লাডার বড় হলে কি হবে? আমি কি